সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার নবমী আজ বুধবার সকাল 8:15টায় দেবীর কল্পারম্ভের মধ্য দিয়ে মণ্ডপগুলোতে শুরু হয়েছে দিনের আনুষ্ঠানিকতা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মহানবমী পূজার আয়োজন নিয়ে আরো জানাতে রাজশাহী এবং বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাজশাহী থেকে জানাবেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাজশাহীর মণ্ডপগুলোতে ভক্তদের ভিড় কেমন দেখছেন এবং মহানবমীতে আজকে কি কি আনুষ্ঠানিকতা হচ্ছে? দেখুন, মহানবমী আজকে সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন এবং সেই সাথে আমরা দেখেছি যে 108টি নীলপদ্ম পুজোর মধ্য দিয়ে কিন্তু আজকে যে মহানবমী সেটি যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে এবং প্রত্যেকটি মণ্ডপে বলা যেতে পারে রাজশাহী জেলাতে 470টি মণ্ডপের মধ্যে রাজশাহী মহানগরীতে রয়েছে 103টি মণ্ডপ এবং প্রত্যেকটি মণ্ডপে আমরা দেখেছি ভক্ত অনুরাগী যারা আসছেন প্রত্যেকেই দল বেঁধে কেউ পরিবার নিয়ে আসছেন, অনেকেই বন্ধুবান্ধব সহ আসছেন এবং মায়ের মাকে প্রণাম করছেন, অঞ্জলি দিচ্ছেন এবং সেই সাথে তাদের একসাথে একই দিকে যেমন বলা যেতে পারে আনন্দ উচ্ছ্বাস রয়েছে, সেই সাথে একটি কিন্তু বিষাদেরও সুর রয়েছে। কেননা দীর্ঘ 1 বছর পর তারা মায়ের দর্শন পেয়েছেন, আবার একদিন পরে কিন্তু মা আবার কৈলাসে ফিরে যাবেন, সেই সাথে দোলায় চেপে তিনি এবার বিদায় নেবেন। এই যে বিসর্জন বা বিদায়ের সুর কিন্তু সেই সাথে একই সাথে কিন্তু প্রতিমাকে দেখছেন, মায়ের দর্শন নিচ্ছেন, সেই সাথে তাদের কিন্তু সেই যে আক্ষেপটি বা তাদের যে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে তারা কিন্তু একইভাবে অপেক্ষা করছেন, বলছেন যে আর একটি দিন পরেই তাদের মাকে বিদায় দিবেন, আবারও 1 বছরের জন্য তারা অপেক্ষা করবেন। সে সাথে অনেকেই বলছিলেন যে এটি তাদের দেখা শেষ হয় কিনা, অর্থাৎ সামনে আগামী বছর তারা আবার দেখতে পাবেন কিনা সেটিও একটি তাদের আক্ষেপের বিষয় রয়েছে এবং সর্বোপরি তারা মায়ের কাছে যেটি প্রত্যাশা তারা চান যে এই ধরনী থেকে সকল প্রকার দুঃখ দুর্দশা একটি দূর হোক, সেই সাথে ধরনীতে শান্তি ফিরে আসুক, এটি কিন্তু প্রত্যেকেরই প্রত্যাশা। যারা ইয়াং জেনারেশন রয়েছেন, যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা মায়ের কাছে প্রত্যাশা করছেন, কারণ এখানে দেবী দুর্গার সাথে সাথে দেবী সরস্বতীও রয়েছেন, লক্ষ্মীও রয়েছেন। অতএব এই যে প্রত্যাশাগুলো মায়ের কাছে প্রত্যেকেরই প্রত্যাশা রয়েছে যেন ধরনী সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। মুস্তাফিজ থাকবেন আমাদের সাথে। বরিশালের খবর জানবো, সহকর্মী আলামিন আছেন আমাদের সঙ্গে। আলামিন, বরিশালে মহানবমী উদযাপন কেমন দেখছেন? ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু বরিশালে মহানবমীর জন্য আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশালের শঙ্কর মঠ যে পূজা মণ্ডপটি রয়েছে এখানে কিন্তু কিছুক্ষণ আগে বরিশালের এই মণ্ডপ পরিদর্শন করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি কিন্তু এখানে এসেছিলেন, তিনি পরিদর্শন করেছেন এবং তিনি কথা বলেছেন, আসলে সার্বিক বিষয়ে কিন্তু খোঁজ খবর নিয়েছেন। তার সাথে বরিশালের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা এখানে উপস্থিত ছিলেন এবং তিনি জানতে চেয়েছেন আসলে বরিশালের যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেখানে কি অবস্থা, সেই বিষয়টি কিন্তু তাকে জানানো হয়েছে এবং তিনি কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছেন যে আসলে বরিশাল সহ বরিশাল জেলার যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেখানে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে যে পূজা উদযাপন চলছে সেই বিষয়টি নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে আসলে প্রত্যেকটি ধর্মের মানুষ যাতে নিজ নিজ ধর্ম এবং তাদের যে উৎসবগুলো সুন্দরভাবে পালন করতে পারেন সেই জন্য কিন্তু এবছর সরকারের তরফ থেকে যে বিশেষ ব্যবস্থা সেই ব্যবস্থার কথা কিন্তু তিনি জানিয়েছিলেন এবং এটি নিয়ে কিন্তু তারা দীর্ঘদিন থেকে কাজ করছিলেন এবং যাতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা যায় সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা কাজ করছেন, সেই কথাটি কিন্তু তারা সাংবাদিকদেরকে বলেছেন। তিনি বলেছেন যে আসলে সবাই যাতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে এবং নির্বিঘ্নে এই যে পূজার যে আনুষ্ঠানিকতা সেটি যাতে শেষ হয় এবং সেই কামনাই করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা নির্বিঘ্নে যে পূজা উদযাপনের এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি সেটি নিয়ে কিন্তু আসলে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে তিনি সহ যারা উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা রয়েছেন তারা বিভিন্ন জেলায় যাচ্ছেন এবং পূজার যে আনুষ্ঠানিকতা সেই বিষয়ে তারা খোঁজ খবর নিচ্ছেন এবং এই বরিশাল থেকে তিনি শুরু করেছেন এবং এরপরে কিন্তু তিনি বরিশালের অন্য একটি জেলায় তিনি যাবেন সেই কথাটি কিন্তু তিনি জানিয়েছেন। এছাড়া কিন্তু আজকে একটি বৈরী আবহাওয়া, তারপরে কিন্তু মানুষের উপস্থিতি বেশ জাঁকজমকভাবে আমরা দেখছি এবং এখানে কিন্তু দিনে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মানুষের উপস্থিতি আরো বাড়বে বলে জানা গেছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। পূজার আয়োজন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।